ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটি রহস্য রোমাঞ্চকর ধাঁধা। এই কথাটা যদি আমি সবাইকে বলতে যাই, সবাই অবাক হয়ে যাবে। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যখন এটা আমার মাথার মধ্যে এলো। সত্যি তো, আমাদের পূর্বপুরুষরা এই তিন দেবতার মূর্তি বা ছবি বানিয়ে গেছেন কিভাবে আমরা সুস্থ হব সেটা উল্লেখ করে। মানে এটা পুরোপুরি একটা আয়ুর্বেদ, সেটা একটা ধাঁধার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন। মানে আপনি যদি দেখতে যান ফেলুদা বা ব্যোমকেশ বক্সীর রহস্য রোমাঞ্চ ধাঁধা, তাহলে আপনাকে দেখতে হবে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দিকে। একদম সুন্দর করে একটা ধাঁধা সুন্দর সাজিয়ে রেখেছেন। মানে আসলে ওনারা জানেন যে সে সময় তো মানুষ তো পড়াশোনা জানে না, কোনো লেখাজোখার বা অক্ষর পরিচয় ছিল না। তো সেই সময় ছবি বা মূর্তি বানিয়ে মানুষকে জানিয়ে দেওয়া হলো যে সারা জীবন কিভাবে আপনারা কাটাবেন। সেখানে আপনারা যদি দেখতে যান যে প্রথমেই আসে সৃষ্টি দেবতা ব্রহ্মার কথা। সৃষ্টির দেবতা ব্রহ্মা, তার উৎপত্তি কোথা থেকে? না, নাভি কমল থেকে, মানে নাড়ি থেকে। এই নাড়ি থেকে আর কার উৎপত্তি হয়? উৎপত্তি হয় আমাদের সবার। মানে আপনি দেখতে পাবেন যে আমাদের প্রতিটা প্রাণী মায়ের সাথেই নাড়িতে বাঁধা হয়ে থাকে। মানে যখন আমরা মায়ের পেটে থাকি, ওই নাড়ির মাধ্যমেই আমাদের যোগাযোগ আদান প্রদান। মানে প্রতিটা মা সৃষ্টি করেন, তাই কিন্তু ব্রহ্মা সৃষ্টির দেবতা। আরও দেখুন, ব্রহ্ম মুহূর্ত বলে আমরা জানি, ব্রহ্ম মুহূর্ত কখন? না, রাত্রি 2টো থেকে 4:30 পর্যন্ত। বেশিরভাগ মায়েদের যাদের নর্মাল ডেলিভারি হয়, সিজারিয়ান মা তো এখন সবাই হয়ে যাচ্ছে, কিন্তু যাদের নর্মাল যাদের ডেলিভারি হয়, বেশিরভাগ প্রসব বেদনা মায়েদের ওঠে রাত্রিবেলা। মানে লেবার পেন আসবে রাত্রিবেলায়। মানে জন্মের দায়িত্ব পুরোপুরি ব্রহ্মার, ব্রহ্ম মুহূর্তে। এই জন্যই দেখবেন জন্মের পরেই কিন্তু ব্রহ্মা পুজো করা হয়। আরও একটু ভেবে দেখলে বুঝতে পারবেন যে ব্রহ্মা কোথায় বসে থাকেন। বসে থাকেন পদ্ম ফুলের উপর। মানে বাচ্চা জন্মের পর তাকে কোথায় রাখা হবে? তখন তো আর কাপড় ছিল না। জন্মের পর বাচ্চার নরম গা কোথাও রাখলে তার লাগবে, তাই তাকে বলে দিয়েছেন পদ্ম পাতায় রাখতে। পদ্ম পাতায় জল ধরে না, পদ্ম পাতা পরিষ্কার নরম পাতা, সেখানে কিন্তু কচু পাতাতেও জল ধরে না। কিন্তু আমাদের পূর্বপুরুষ কিন্তু কচু পাতার কথা উল্লেখ করে যায়নি, কেননা কচু পাতাতে বাচ্চার গা চুলকাবে। এরপরে আসা যাক বিষ্ণু বা নারায়ণের কথা। বিষ্ণু বা নারায়ণ মানুষের জীবন যৌবন কেমন করে কাটবে তার ব্যাখ্যা দিয়ে গেছে। যেমন ধরুন, বিষ্ণু পূজা করতে কি কি লাগে? বিষ্ণু পূজা করতে লাগে দুর্বা ঘাস লাগে, চন্দন, হরিতকি, ডাব, চাল, কলা, আলু, বেগুন, পটল ইত্যাদি ইত্যাদি। মানে বলেই দিয়েছেন যে সারা জীবন চালাতে গেলে চাল লাগবে বেঁচে থাকার জন্য, আলু লাগবে, কলা লাগবে, এগুলো লাগবে বেঁচে থাকার জন্য। আর জীবন চলতে গিয়ে যদি শরীর গরম হয়ে যায়, তখন লাগবে দুর্বা ঘাস আর চন্দন। মানে দুর্বা ঘাস আর চন্দন বেটে যদি আপনি শরবত করে খান, আপনার শরীর কিন্তু ঠান্ডা হবে। এরপরে দেখুন যে আপনার শরীর ঠান্ডা লেগেছে, তখন কি করতে হবে? তখন লাগবে তুলসী পাতা। এরপরে দেখুন আপনার হজমের সমস্যা, তখন লাগবে হরিতকি। এরপরে আবার বিষ্ণুর যে শয়ন অবস্থা, মানে বিষ্ণু যেভাবে বিশ্রামরত বিষ্ণুর যে আমরা ছবি বা মূর্তি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই বিষ্ণু বাম পাশ করে শুয়ে আছে। তার মানেটা কি? আপনার যখন বিশ্রাম নেবেন তখন যদি আপনি বাম পাশ করে শোয়েন, তাহলে কিন্তু আপনার হজম ভালো হবে, আর হজম ভালো হলে তো বাকি জীবন ভালো হবেই। এরপরে আসি মহেশ্বর বা শিবের কথা। ইনি হলেন গিয়ে তাণ্ডবের দেবতা। এনাকে নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি, মানুষের যখন শরীরে তাণ্ডব সৃষ্টি হয় তখন কিন্তু শিব ঠাকুরের স্মরণে আসতে হয়। মানে শিব পুজোয় কি কি লাগে সেগুলো আপনি যদি একটু লক্ষ্য করেন, বেলপাতা লাগে, আকন্দ লাগে, ধুতরা লাগে, ডাবের জল, দুধ, ঘি, কলকে ফুল, আপং গাছ বা অপামার, গাঁজা। যখন আপনার শরীরে হার্টের কোনো সমস্যা হবে, তখন আপনি বেলপাতা খান, উপকার পাবেন। আকন্দ আঠা মাইগ্রেনে সাহায্য করে। তারপর আকন্দ পাতা যদি কোথাও ব্যথা থাকে, হাঁটু ব্যথা বা গাঁটের ব্যথা থাকে, আপনি সেখানে বেটে লাগিয়ে সারা রাত আপনি বেঁধে রেখে দেন, দেখবেন ব্যথা কমে গেছে।
তারপরে ধরুন ধুতরা পাতা আপনার হচ্ছে অনেকের টাক পোকা হয়, সে টাক পোকার ব্যবহার হয়। এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো আমি পুরোপুরি জানি না। আপনারা এগুলো যদি আয়ুর্বেদ ডাক্তারের কাছে যান তাহলে এগুলো ভালোভাবে জানতে পারবেন। এরপরে দেখুন ডাবের জলের জন্য তো নতুন করে তো আমি কিছু বলার দরকার নেই, এটা আপনারা প্রায় সবাই জানেন। আর দুধ হলো গিয়ে আপনার সবথেকে বেশি মানে পুষ্টিগুণ সম্পন্ন খাবার। সেখানে আর দুধ হলো গিয়ে সবথেকে ভালো ক্লিনজার, মানে আমাদের মিল্ক ক্লিনজিং করে আমাদের মেয়েরা পার্লারে গিয়ে সেইখানে দুধ দিয়ে কিন্তু আগে স্নান করা হতো। এই জন্যই কিন্তু শিব ঠাকুরকেও দুধ দিয়ে স্নান করানো হয়। আর ঘি নিয়ে বলার নতুন করে কিছু নেই, ঘি সবাই জানেন। সেই ঘি নিয়ে একটা ছোট্ট জিনিস বলে দিই, আপনার যদি রাত্রে ঘুম না আসে, সেই ঘুম যদি নাকে যদি 1 ফোঁটা কি 2 ফোঁটা রাত্রে নিয়ে ঘি নিয়ে আপনি যদি শোন, তাহলে কিন্তু আপনার ঘুম হবে গাঢ়। এছাড়াও নাকে ঘি নিলে অনেক আপনার কাজ আছে, যেমন নাক ডাকা সমস্যা আপনার সমাধান হবে, তারপর ধরুন মাইগ্রেনের সমস্যার সমাধান হবে, সাইনাসের প্রবলেম সারবে, ঘির অনেক কাজ। এরপরে নীল আপং যদি আপনি নেন, নীল আপংয়ে দেখতে পাবেন যে নীল আপংয়ের পাতা কোথাও কেটে গেলে আপনার সঙ্গে সঙ্গে নীল আপং দোলে লাগিয়ে দেবেন, রক্ত বন্ধ হয়ে যাবে। আপনার কাঁকড়া বিছা কামড়ালো, বলদা কামড়ালো, নীল আপংয়ের পাতা দোলে লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে গিয়ে আপনার ব্যথা কমে যাবে বা ফুলবে না, একদম গ্যারেন্টি। এরপরে যদি আপনার দেখেন কোনো মায়েদের ব্রেস্ট ফিডিংয়ের সময় বুকে দুধ আসছে না, বাচ্চা দুধ পাচ্ছে না, এই আপং পাতা খাওয়াবেন সকালবেলা খালি পেটে, দেখবেন বাচ্চা দুধ পাচ্ছে, সুন্দর হেসে খেলে পাচ্ছে। এইরকম করে যদি আপনি দেখতে যান, দেখতে দেখতে ভিডিও কিন্তু আরও বড় হয়ে যাবে। আর গাঁজা নিয়ে তো আগের ভিডিওতে বলেইছি, শিব ঠাকুর কিন্তু গাঁজারই নন, গাঁজা ওষুধ। মানে এই আয়ুর্বেদই কিন্তু প্রথম শিখিয়েছে ভেতরে ধোঁয়া নিয়ে কিভাবে মানুষকে সুস্থ করে তোলা যায়। তাই প্রয়োজনে শিব ঠাকুরের কাছে রাখা হয়েছে, যাতে মানুষ এইগুলো ওষুধ হিসেবে ব্যবহার করতে পারে। তবে শিব ঠাকুরের ওষুধ কিন্তু সবই স্টেরয়েড ওষুধ, মানে ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ না নিয়ে এই ওষুধগুলো কিন্তু নেওয়া যাবে না। এই কারণেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে শিব ঠাকুর হচ্ছে কি নীলকণ্ঠ, মানে গলায় বিষ জমা করে রেখেছে, এগুলো সবই স্টেরয়েড ওষুধ। মানে এইভাবে যদি আপনারা দেখেন যে আমাদের কিন্তু ত্রিদেব মানে হচ্ছে গিয়ে পুরোটাই আপনার আয়ুর্বেদ চিকিৎসা, পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের সুস্থতার জন্যে। এইটাই কিন্তু আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে বা আমরা ভুলে গেছি। পুজো মানেই কিন্তু ধূপ ধুনো জ্বালাও, ঘন্টি বাজাও, এটা নয়। পুজো মানে কিন্তু তাকে বাঁচিয়ে রাখা, তাকে সম্মান জানানো, এটাই কিন্তু আসল পুজো। মানে ধরুন যদি আপনি বলেন আপনার পেট পুজো মানে কি পেটের সামনে ধূপ ধুনো জ্বালিয়ে ঘন্টি বাজানো? না, আপনার পেটে তখন হচ্ছে খাবার লাগবে, তাকে সেইটা প্রয়োজন মতো দেওয়া। তো আজকে এ পর্যন্তই। যদি আমার কথা কোথাও ভুল মনে হয়ে থাকে, আপনারা তলায় কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।